প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে আজ 24শে জুন 2025 এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে এবং বঙ্গোপসাগরের পরিস্থিতি কীরকম থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে স্যাটেলাইট মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপরে কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং রাডার ছবি থেকে যা দেখা যাচ্ছে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হয়েছে বা হচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো মেঘমালার পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর এবং এদিকে খুলনা বিভাগে কিন্তু আজ সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং ঘন মেঘের সঞ্চার হচ্ছে, তাই বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে। উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে কিন্তু একটি ছোটোখাটো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের আশেপাশে হাতিয়া সন্দ্বীপের আশেপাশে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে এবং পরবর্তী সময়েও কিন্তু এই ঝোড়ো হাওয়া বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট মানচিত্র এবং ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ যেটা রয়েছে, মানচিত্রের পূর্বাভাস যে চিত্র রয়েছে সেখানে কিন্তু এটাই দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে আজ সারাদিনে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার থেকে সামান্য বেশি সর্বোচ্চ দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যে এই দমকা হাওয়ার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। তাই চট্টগ্রামের আশেপাশের উপকূল, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আশেপাশের উপকূলবর্তী এলাকা কিন্তু একটু অশান্ত থাকবে বঙ্গোপসাগরে। তাই মাঝি ভাইদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানাই। সরাসরি ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব বৃষ্টিপাত কীরকম হতে পারে আগামী 24 ঘন্টায়। তাই এই মুহূর্তের যে চিত্র রয়েছে যা দেখা যাচ্ছে পূর্বাভাসে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজ 24শে জুন ভোরের দিকে এবং সকালের দিকে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, পীরগঞ্জ, রংপুর এবং এর আশেপাশে আরও যদি দেখা যায় সৈয়দপুর, এদিকে দেবীগঞ্জ, বোদা, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, পীরগঞ্জ, এদিকে বিরামপুর, পঞ্চবিবি, এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বা মেঘলা আকাশ থাকবে, স্যাঁতসেঁতে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং থেকে থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সামান্য বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে মাঝারি বৃষ্টিপাত হবে, ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকবে বজ্রপাত সহ। চট্টগ্রাম বিভাগের এদিকে চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, রোয়াংছড়ি, সাতকানিয়া, থানচি এবং এদিকটায় দীঘিনালা, খাগড়াছড়ি, লাংডু, এই সমস্ত এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের আশেপাশে এবং ঢাকা ও রাজশাহী বিভাগের 2-1টি জায়গায়, তরস, সিরাজগঞ্জ, কালিহাটি, টাঙ্গাইল, বনস্থলী, ভালুকা, এদিকে ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ ও সিলেট বিভাগের হাবিবগঞ্জের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। পরবর্তী সময়ে অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এদিকে রাজশাহী বিভাগের 2-1টি জায়গায় যথাক্রমে ঘোড়াঘাট এবং এদিকে বগুড়া, ময়মনসিংহ বিভাগের এবং সিলেট বিভাগের এদিকে মদন, মৌলভীবাজারের কুলাউড়া, এদিকে বানিয়াচং, ইতনা, এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের খুলনার আশেপাশে বজ্রপাত সহ বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। সিলেট বিভাগের সিলেট, এদিকে জাকিগঞ্জ, বিশ্বম্ভরপুর, ছটকবাজার, জয়ন্তিয়াপুর, চরখাই, এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। রাতের দিকে মধ্যরাতে এদিকে রংপুর বিভাগের প্রায় সম্পূর্ণ রংপুর বিভাগে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট বিভাগের সিলেট সহ ময়মনসিংহ বিভাগের বিশ্বম্ভরপুর এবং তার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে এবং খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে এবং মেহেরপুর, শাইলকুপা, এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাত, দামোহুদা, এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল ভোরের দিকে যদি দেখা যায় 25শে জুন ভোরের দিকে রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে।
কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তার পরবর্তী সময়ে ঘূর্ণাবর্তের প্রভাবে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত দেশ জুড়ে বিভিন্ন বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল 25 তারিখেও। এবং বৃষ্টিপাতের এই যে চলমান প্রবণতা প্রায় আগামী এক সপ্তাহ জুড়ে থাকবে। বিভিন্ন বিভাগে কম বেশি বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের যদি একটা হিসেব দেখা যায়, তাহলে যা দেখা যাচ্ছে কোনো কোনো বিভাগে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। আর 24শে জুন থেকে 29শে জুন পর্যন্ত সময়কালের মধ্যে যা দেখা যাচ্ছে, এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় সর্বমোট 100 গড়ে 100 মিলিমিটারের বেশি মোট বৃষ্টিপাত হতে পারে, 100 থেকে 150 মিলিমিটার। এবং সিলেট বিভাগের দু একটি জায়গায় বৃষ্টিপাত কিন্তু অনেকটাই বেশি হবে বলে মনে হচ্ছে। সিলেট বিভাগের দু একটি জায়গায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত, এবং রংপুর বিভাগের দু একটি জায়গায় প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আগামী 5 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।